আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আবার কোনো নতুন ঘটনা নয়, পুরাতন ঘটনাকে নতুন আঙ্গিকে সাজিয়েছি, কারণ সেই প্রশ্ন উত্তর আমরা আজও পাইনি। প্রেমিকের সহায়তা স্বামীকে হত্যা করল পরকীয়া আসক্ত স্ত্রী পুষ্পা। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় 2025 সালের শনিবার 6 সেপ্টেম্বর রাত 9টার দিকে পরকীয়া প্রেমের জেরে আকিব নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ পরকীয়া প্রেমিক সাইফুলকে আটক করেছিল, স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতেও নিয়েছিল। নিহতের এক বন্ধু জানিয়েছিল, আমার বন্ধু যখন বিদেশ ছিল তখন তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে যায়। সেটি আমাদের বন্ধু অনেক সময় আমাদের কাছে ফোনে শেয়ার করে। তার স্ত্রী তার পরিবারের কাছ থেকে তাকে আলাদা করে ফেলেছিল। সে পরে আলাদা বাসায় চলে যায়। ওই বাসায় থেকে সেই পরকীয়া জড়িয়ে পড়ে। এক পর্যায়ে যখন আমার বন্ধু বিদেশ থেকে আসে, তখন এইসব বিষয় নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একদিন ওই রাতে বাসায় তার স্ত্রী পুষ্পা তার পরকীয়া প্রেমিকাকে ডেকে এনে আমার বন্ধুকে জবাই করে হত্যা করায়। মৃত্যু নিশ্চিত করার জন্য তার পুরো শরীরে আঘাত করা হয়। নিহত আকিবের মা কন্দমরত অবস্থায় আমাদের জানিয়েছিল, পরকীয়া প্রেমের জেরে আমার ছেলে খুন হয়েছে। আমরা এর আগেই পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। অনেকবার পারিবারিক বৈঠকও হয়েছে, কিন্তু মেয়েটি শুধরায়নি। তার প্রেমিক সহ গতকাল রাতে আমার ছেলেকে খুন করে আমি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করছি। বিষয়টি জানার জন্য আমরা তখনকার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল কবিরের শরণাপন্ন হয়। তখন তিনি জানিয়েছিলেন, চান্দগাঁয়ে বদ্রাহাট থেকে প্রবাসী লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সেই বিশ্বাসঘাতিনী পুষ্পার কি আইনানুগ কোন শাস্তি হয়েছিল, নাকি এখন তা ঝুলন্ত অবস্থায় আছে? আইনবির অনুসন্ধানী টিম তা পুনরায় খতিয়ে দেখছে। পরবর্তী ঘটনা জানতে আমাদের সাথে থেকে পৃষ্টিকে ফলো দিয়ে রাখেন। সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং আপনার চারপাশে তথ্যভিত্তিক ঘটনা জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 0188488070 নাম্বারে। আবারও বলছি, 0188488070 নাম্বারে। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। সে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।